হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আর অনুশ্রী মিলে রওনা হয়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি একটি শোতে, যেটি অনুষ্ঠিত হতে চলেছে গয়ারকাটাতে। তো আমরা বাসে উঠে পড়েছি। এবার বাস থেকে নেমে একটু চাটা খাবো, একটু ফ্রেশ হবো, কারণ অনেকক্ষণ ধরে জার্নি করার পর শরীরটা খুব ক্লান্ত লাগছে। এখানকার ভিউটা দেখো। আর এখানে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টই বলা চলে। আমরা চাটা খেয়ে ফ্রেশ হয়ে আবার রওনা হয়ে গেলাম। চা বাগান দেখা যাচ্ছে, অনুশ্রীকে দেখাচ্ছি। এত সুন্দর ভিউ যে কি বলবো। অনেক দিন পর শিলিগুড়িতে যাচ্ছি, তো একটা আলাদাই ফিলিংস আসছে, খুব ভালো লাগছে। আর এরকমভাবে সারি সারি চা বাগান দেখতে পাচ্ছি। চোপড়ার পর থেকে চা বাগান দেখা যায়, সাথে আনারসের বাগানও রয়েছে। কিন্তু যতই বাসে করে যাই না কেন আর আনারসের বাগান দেখি না কেন, আমাদের শরীর আর সাথ দিচ্ছে না। অনুশ্রী টায়ার্ড হয়ে পড়েছে, ও আমার কাঁধে মাথা রেখেই শুয়ে পড়েছে। হ্যাঁ, আমিও অনেকক্ষণ টায়ার্ড হয়ে পড়েছি যেতে যেতে। শেষ পর্যন্ত আমরা শিলিগুড়ি পৌঁছে গিয়ে খুঁজছি কী খাওয়া যায়। শেষ বেশ আমরা আখের রস খেলাম। খাওয়ার পর প্রাণটা একটু জুড়লো। এখানে আখের রস এক একজনের 30 টাকা করে নিল, তো আমরা 20 টাকার গ্লাসে খেলাম। খুব বেশি কিছু ছিল সেটা না, খেয়ে অনুশ্রী একটু বেটার ফিল করছিল। আমাদের সাথে ছিল শ্রেয়সী আর পিউ। শেষে আমরা গয়ারকাটার বাসে উঠলাম। বাসটির নাম নীলকণ্ঠ। এইসব দিকে বাস একটু কমই যায়, যেটা আমি শুনতে পেলাম। আমরা প্রথমবার যাচ্ছি, তাই আমাদের প্রথম এক্সপিরিয়েন্স। পাবলিক বাসে যাচ্ছি, বাস ছাড়লো, আবার সেই জার্নি। ও ভগবান! আবার নতুন ডেস্টিনেশনে যাচ্ছি, শিলিগুড়ি পার করে ধূপগুড়ি হয়ে গয়ারকাটা। অমনি দেখায় গয়ারকাটা। অবস্থা আমাদের খুব খারাপ। যাই হোক, চললাম দাবা। আমরা ধূপগুড়ি পৌঁছে গিয়েছি। ধূপগুড়ি দেখো জায়গাটি। আমরা প্রথমবার থেকে আসলাম জলপাইগুড়ি, তারপর ময়নাগুড়ি, এখন এসেছি ধূপগুড়িতে। আর যে কতটা যেতে হবে জানি না। শেষ পর্যন্ত আমরা এসেছি আবার। তো শেষ পর্যন্ত আমরা গয়ারকাটায় এসে পৌঁছেছি। জীবনটা ঝালাপালা হয়ে গেল। বলো তোমাদের এক্সপিরিয়েন্স কি গয়ারকাটায় এসে? এরকম বলতে হয় না। অ্যাকচুয়ালি ওটা না, সবাই জার্নি করে খুব ক্লান্ত হয়ে পড়েছে, তো তাই। বন্ধুগণ, আমরা টোটোতে করে মধুবনী রিসর্ট যাচ্ছি, কিন্তু দেখে তো মনে হচ্ছে কোনো হন্টেড হাউসে যাচ্ছি। পুরো একদম ব্যোমকেশ বক্স ফিলিংস আসছে, অনেকটা ফেলুদা টাইপের। কি এরিয়া দেখো চারিদিকে আন্ধেরা। বন্ধুগণ, আমরা চলে এসেছি পুরো ভুতুরে জায়গায়, ঠিক আছে? তো আমরা একটু চায়ের দোকানের চায়ের আশায় লোভ করে আমরা বেরিয়েছিলাম, কিন্তু কুত্তা তাড়া করলো প্রথমে। তারপর দেখলাম একটাও চায়ের দোকান নাই। আমরা আবার ঘুরে আসছি। চায়ের দোকান তো দূরের কথা, একটা দেশলাইয়েরও দোকান নাই। তো যাই হোক, আমরা একটু ঘুরে আসলাম। তো চলো তোমাদেরকেও দেখাই। এই যে দেখো, সামনে দুজন যাচ্ছে, তারা কিন্তু মানুষই, অন্য কিছু কিন্তু নয়। তো এই আশপাশটা খালি একবার দেখো তোমরা। একটা কি যেন বললো, সিরিয়াসলি ভয়। সত্যি কি এখানটাতে এটা কেন দিয়ে রাখছে কি জানি। দিনের বেলায় আরো ভালো করে দেখা যাবে। দেখো খালি, এই যে আমাদের রিসর্ট, ঠিক আছে? চারিদিকে এখানে একটা রিসর্ট, ওইদিকে একটা, ওপাশে একটা, এরকম অনেক কটাই আছে।
এটা আপাতত আমাদের। ওয়াও, এই গাছটা দেখো খালি সবাই, কি সুন্দর ফুলগুলো ধরেছে, এটা কি সেই লাগছে দেখো। আমরা এখন রুমে এসেছি, আর সঙ্গে আরও 2জন গার্জিয়ান রয়েছে। আমাদের মেয়েদের সাথে আরও অনেক মেয়েরা এসেছে, তো তাদেরকেও দেখাচ্ছি আর রুমটাও দেখাচ্ছি। অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি, কিন্তু এখনও খাওয়ার কিছু পাইনি। অর্ডার নিল, এখন কখন খাওয়ার আসে দেখি। তারপর তো একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে কালকের জন্য অপেক্ষা, কালকে কি হয় সেটাও দেখি। এটা হলো রুম, আর এই যে গার্জিয়ান একজন শুয়ে পড়েছে। হাত দেখাও, হাত দেখাও। আমরা 3জনে এখানটাতে বসে মোবাইল দেখছি, কিন্তু এখানটাতে অ্যাকচুয়ালি এখানটাতে 5G একদমই নেই, ঠিক আছে। আর 4G তো মানে আছে, এদিক ওদিক থেকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। তো এখানকার ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা কিন্তু, হ্যাঁ, রাত্রে। আর খাওয়া দাওয়া যে কখন হবে কি হবে, যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো, কালকে কি হয় সেটাও দেখি, ঠিক আছে।